কিন্তু হয়তো আরেকটা অংশ আছে, একটা ছোট্ট অংশ যেখানে তোরা আছিস, যেখানে ওর কর্তব্য বোধ, ওর দায়িত্ব আছে। সেই অংশটাকে আমরা সবাই মিলে ভালো রাখার চেষ্টা করব। আমাদের সকলের চেষ্টা করে সেটাকে ভালো রাখতে হবে। আন্টি ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকবো অঙ্কেল? যদিও আমি আন্টিকে খুব বেশি দিন তো চিনি না, তবে আন্টি কিন্তু আন্টি শুধু নিজের ভালো থাকার কথা ভাবেন না, তার আশেপাশের সকলের ভালো থাকার কথা ভাবেন। তাই যদি আজকে আন্টি ভালো না থাকে তাহলে তার আশেপাশের লোকেরা কি করে ভালো থাকবে? আর দিঠি, তুমি কি এখানেই দাঁড়িয়ে কাঁদবে? মায়ের কাছে একবার যাবে না? তুমি যদি না যাও আমি যাচ্ছি। মা আমাকে দেখলে আরো বেশি করে কাঁদবে। আসলে দিঠি, আমার তোমার মাকে একটা কথা বলার আছে। কি কথা? সেটা আমি আন্টিকেই বলতে চাই। কি কথা? আমার এত কিছু বলনি, আমি তো জানি না কিছু। দেখো, এখন এমন কিছু বলো না যাতে। সেটা আমার জানা আছে। ছোটু, তুমি এই সময় নিশ্চয়ই এমন কিছু বলবে যাতে দিদিভাই একটু শক্তি পায়। শক্তি দিতে পারবো কিনা জানি না, তবে মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করব। আন্টির মনে যে আক্ষেপটা আছে সেটা ঘোচানোর চেষ্টা করব। কি সেটা? আমি তো কথাটা আড়ালে বলতে চাই না, সবার সামনেই বলতে চাই। এখানে আলাদা করে বলবো না। তোমাদের যদি আসতে ইচ্ছা হয় তোমরাও আসতে পারো। আন্টি, কাঁদছিস কেন? এখন কেন চোখের জল ফেলছিস? একদিন তো অনেক অসম্মান করেছিস এই মানুষটাকে, করেছিস না? হ্যাঁ, আজ বুঝতে পারছিস তো এই মানুষটা সম্মান পাওয়ার যোগ্য, অসম্মান করা যায় না ওকে। কত অপমান করেছিস একদিন, কত কথা শুনিয়েছিস, তাও কিন্তু সবসময় তোর পাশে থেকেছে। বল, থাকিনি? তোকে সাহায্য করেছে সবসময়। করে বলো না মা, এখন ওর খুব অপরাধ বোধ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, বলো না। এখন তো কষ্ট পেয়ে কোনো লাভ নেই দিঠি, ও তো আর বেঁচে নেই। দেখ, পুড়িয়ে দিয়েছে। এখন আর কি হবে এসব কথা বলে? যখন বেঁচে ছিল তখন বললে ও শান্তি পেত, খুশি হতো, এখন বলে কোনো লাভ নেই। আজ আমার চোখের সামনে যখন রোহিত আঙ্কেলের শরীরটা পুড়তে পুড়তে শেষ হয়ে গেল, আমি তখন একটা শপথ নিলাম আন্টি। আর এই শপথটা শুধু আপনার জন্য নয়, রোহিত আঙ্কেলের জন্য। তাই আমি এখানে দাঁড়িয়ে, এই শ্মশান ঘাটে দাঁড়িয়ে এই কথাগুলো উচ্চারণ করতে চাই, যাতে সারা জীবনে আমি এই কথাগুলো না বলি। কি কথা? রোহিত আঙ্কেলকে হয়তো আমরা বাঁচিয়ে রাখতে পারতাম না, কিন্তু এত তাড়াতাড়ি ওনার চলে যাওয়ার কথা ছিল না। রোহিত আঙ্কেলকে যারা খুন করেছে তাদেরকে আমি ছাড়বো না। কি করবে তুমি? যা করার তাই করব। কি করব সেটা আজকে আমি জানি না, কিন্তু এর জন্য যদি আমাকে আমার সংসারও ছাড়তে হয় আমি তাও ছাড়ব। একটা মানুষ এইভাবে চলে যাবে আর তার বিচার হবে না, এটা হতে পারে না। প্রশাসন যদি কিছু না করে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে করব। আমি খুব ভালো করে জানি ওরা কারা। আমার থেকে ভালো ওদের কেউ চেনে না। আজকে 1 মাস ধরে মানুষটাকে ওইভাবে আটকে রেখেছিল বলেই রোহিত আঙ্কেল জীবনটা এত তাড়াতাড়ি হারালো। আর পুলিশ তো ওদের সবাইকে ধরতে পারেনি।
কিছু লোক এখনো বাইরে আছে। আমি তাদের ওপর তীক্ষ্ণ নজরদারি করব। চাকরি পেয়েছি বলেই আমি সব ভুলে থাকবো না। কেসটা যদি আস্তে আস্তে ওরা ধামাচাপা দিতে চায়, আমি সেটা হতে দেব না। আজ এখানে দাঁড়িয়ে আন্টির সামনে আমি এই শপথটা করলাম। তুমি পারবে ঐতিহ্য? পারতেই হবে আন্টি। আমি থাকবো তোমার সাথে। আমি তোমাকে সব রকম সাহায্য করব। আমি ওদের ছেড়ে দেব না। জীবনে আমি কখনো প্রতিহিংসা নিইনি। যদি প্রতিহিংসা নিতাম তাহলে জীবনে আমি যা যা কষ্ট পেয়েছি আমাকে পেতে হতো না। আমি সব রকম ভাবে প্রশাসনকে সাহায্য করব। এই প্রথমবার আমি প্রতিহিংসা নেব। আমার স্বামীর হত্যার প্রতিহিংসা। আমি আজই শ্মশানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, রোহিতের চিতার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যাদের জন্য রোহিত আজ চলে গেল, এত তাড়াতাড়ি চলে গেল, সেই প্রত্যেকটা মানুষের যতদিন না শাস্তি হবে ততদিন আমার এই এলোকে কাজ শেষ হবে না। ছাড়বো না আমি কাউকে ছাড়বো না। ঐতিহ্য, আমাকে নেবে তোমার সঙ্গে? আমি যেতে চাই তোমার সাথে। না ছোটদা ভাই, থাক। আসলে এই পৃথিবীতে সবাই সব কাজ করতে আসে না। তোমার কাজ সুর নিয়ে। তুমি এই পৃথিবীতে অনেক মানুষকে শান্তি দিতে এসেছো, বিদ্বেষ ভোলাতে এসেছো। আমার জীবনে সেরকম কোনো লক্ষ্য নেই। আমার জীবনে এখন শুধু একটাই লক্ষ্য, রোহিত আঙ্কেলকে যারা খুন করেছে, যারা তিলে তিলে ওনাকে হত্যা করেছে, তাদের একজনকেও আমি ছেড়ে দেব না। তারা প্রত্যেকে যেন সারা জীবন কারাগারে থেকে প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যায়, সেটা আমি নিশ্চিত করব। এটা একটা ঠান্ডা মাথায় খুন ছিল, একটা কোল্ড ব্লাডেড মার্ডার। রোহিত আঙ্কেল, তুমি চিরকাল আমাদের মধ্যে অমর থাকবে, চিরকাল।
হে